15 আগস্টকে ঘিরে আওয়ামী লীগের যে ধানমন্ডি 32 কার্যালয় রয়েছে সেখান থেকে এখন পর্যন্ত প্রায় 4 জনকে হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় 9 স্তরের কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা নজরদারিতা সেটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু একজন সাংবাদিক নামধারী ছাত্রলীগ কর্মীকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে সাংবাদিকরা এবং তাকে হেফাজতে নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে আমরা দেখছিলাম যে ধানমন্ডি 32-এ যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথ সহ যে গুরুত্বপূর্ণ যে তাদের যে অফিসগুলো রয়েছে সেখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারিতে দেখা দিচ্ছে। আমরা সকালের মধ্যে দেখেছিলাম এক যুবলীগ কর্মী কিন্তু এসেছিলেন ফুল দিতে এবং তাকে ফুল সহ কিন্তু আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে একজনকে ধাওয়া দেয় এবং আরেকজনকে আটক করে এবং এই মুহূর্তে সাংবাদিক নামধারী একজন ছাত্রলীগকে কিন্তু হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাংবাদিকরা আসলে তার সাথে কথা বলছেন। আমরা আসলে জানতে চাচ্ছি আসলে কি করছে, আসলে কি অভিযোগে আসলে তাকে আটক করা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সাংবাদিকের পরিচয় ধারে এক ছাত্রলীগকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। মূলত আসলে তিনি কেন এসেছেন আমরা একটু পরে হয়তো জানতে পারবো। এবং দেখতে পাচ্ছি তাকে ঘিরে রয়েছে গণমাধ্যম কর্মীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। মূলত যে 15 আগস্ট বঙ্গবন্ধুর যেই মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকী ঘিরে কিন্তু অনেকে আসলে ফুল দিতে এসেছেন এবং সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি।